গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো, তো কালকে যেহেতু লাস্ট অব্দি তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছি কি আমি অনেক রাতে ঘুমিয়েছি, তাই জন্য আজকে সকালবেলা উঠতে পারিনি। মা অনেক ডেকেছে, তাও আমি উঠতে পারিনি। আমার উঠতে 8:30 বেজে গেছে। আমার ক্লাসে যাওয়ার কথা ছিল 10টায়, এখন 10:30 বাজে। আমি এখনো স্নানও করতে চাইনি। তো এখন আমি স্নান করতে যাব, স্নান করে তারপর ক্লাসে যাব, কাজ করে তারপরে আমি রেডি হতে যাব, নাহলে অত কাজ সামলানো যাবে না। তো এই দেখো আমার মেহেন্দি হয়ে গেছে, শুকিয়ে দিয়েছি, তুলে দিয়েছি। এবার চান করতে যাব। আর হলুদও বেটে নিয়েছি, হলুদ মেখে একবার চান। আমার মা যত হলুদ কিনে এনেছিল আগের দিন কেনাকাটি করতে গিয়ে, আমি সব হলুদই বেটে ফেলেছি। কিন্তু এত হলুদ আমাদের কোনো কাজেই লাগেনি, আমরা অল্প অল্প করে সবাই মেখেছি, এত তো আমাদের লাগেইনি। কিন্তু আমি এত হলুদ বেটে ফেলেছি, আর এই সব হলুদ ওয়েস্ট হয়েছে। ক্লাসে চলে এসেছি, আর এই দেখো এখানে ওরা কালকে রাতেই সব সাজিয়ে রেখেছিল, আর ওখানে সব আছে, এখন সব গুছাবো। আর ঠাকুরও এখানে আছে, এখন আলপনাটাকে দেবো, তারপরে সব কিছু করবো। তাতেই করে স্নান করে তারপরে আমি ক্লাসে চলে এসেছি। ক্লাসে এসে আমি একটুও সময় নষ্ট করিনি, কারণ আমি যেহেতু অনেক দেরিতে উঠেছি, তো আমার বাড়িতে কাজ করে আস্তে আস্তে ক্লাসে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমাকে ক্লাসে আসতে হয়তো 10টায়, কিন্তু আমি ক্লাসে এসেছি 12টায়, আর পুজো ছিল আমাদের 2টো থেকে। তো 2 ঘন্টায় সব হয় না, কিন্তু তাও তাড়াতাড়ি করলে হয়ে যেত। কিন্তু যেহেতু মাসিও ছিল, আমার মাও ছিল, শুধু আমি আর স্নেহাই ছিলাম, তো ওরমভাবেই করছিলাম। তারপরে মাসি আসলো বলে আমাদের অনেকটা হেল্প হলো। মাসি সব বুঝিয়ে দিল কি করতে হবে। আমি তো অত জানিও না কি পুজোতে কী করতে হয় না করতে হয়। তো এখানে সব তাড়াতাড়ি করে করছি, কারণ 2টোর মধ্যে ঠাকুরমশাই আসবে, আর 2টো অবধি যদি আমি এখানেই বসে থাকি তাহলে আমি রেডি হবো কখন? কারণ আমি এখনো রেডিও হইনি। এখন আমাকে রেডিও হতে হবে। বেজে গেছে, ঠাকুর বসানোর 2টোর সময় আসার কথা, কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। ইনফ্যাক্ট আমাদের ঠাকুরও বসানো হয়নি। আমরা খুব তাড়াতাড়ি কাজ করেছি। কি করে করবো? কেউ আসেনি, শুধু আমি আর স্নেহা আছি, আর হচ্ছে মাসি গেছে, আর কয়েকটা জিনিস আনার আছে, কানতে গেছে। তো একা তো সব হয় না, তো মাসি আসুক, তারপরে আর যেটুকু করার আছে করবো। আর আমি এখনো রেডিই হয়নি, 2টো বাজতে যায়। অন্য কয়েকটা কাজ হয়েছে, এখানেও ফল কেটে দিচ্ছে, আর এগুলো সব সাজাতে হবে। যতক্ষণ ঠাকুর না বসাচ্ছি ততক্ষণ তো সাজাতে পারবো না। আর ঠাকুর বসানোর জন্য এখানে একটা আসনের টাইপ লাগবে, তো তাই জন্য মাসি ওটাই আনতে গেছে। তাই ওটা আনুক, তারপরে ঠাকুরটা বসাবো। ফাইনালি তারপরে মাসি সব জিনিস নিয়ে চলে আসলো, যেইটুকু বাকি ছিল নেওয়ার ওটাই মাসি নিয়ে আসলো। আর এখানে তখন ছেলেরাও চলে এসেছিলো, শুভমদাও চলে এসেছিলো, রণবীরদাও চলে এসেছিলো। তো ওরা মাসি মিলে তারপরে ঠাকুরটা বসিয়ে দিল, কারণ লেট হয়ে যাচ্ছে, ঠাকুর এবার বসিয়ে দিতে হবে, নাহলে আর সব কাজগুলো আমরা সারতে পারবো না টাইমে। ও জানে তো, ওর হাতে পায়ে লক্ষ্মী, ও সব ফেলে দেবে। উল্টো করে বলতে হইব তো ইতে নিচে ওটা খোলো, প্লাস্টিকটা মাছ হয়ে গেছে। এটা খড়ি মাটিটা। What I did to my white gown? কি এগুলো সাধারণ জন্য? গুড়ি কিছু একটা মনে হচ্ছে, কিছু একটা মাখছো মনে হচ্ছে না তুমি? আলু জ্বালিয়েছো কি মাটি মাখছি? মাটি? না, ওটা গঙ্গা মাটি। পটি হলে কি পটি? এবার চিকেন আর গোবর তোমাকেই মাখাবো। ইস ছি তোমার গায়ে হলুদ দেখবে, এটাই তো সুন্দর, সেটা কোথায়? তোমার গায়ে হলো, আমার থেকে তোমার আগে তাড়াতাড়ি হলো। এখন পুরো 2টো বাজে, এখনই ঠাকুর মশাই আসার টাইম। মানে ফুটা কম
এখনো ক্লাসে সব কাজ হয়নি, কিন্তু ক্লাসের কাজ এখন মা চলে এসছে, তো মা আর মাসি মিলে করে নেবে। আর আমি যাচ্ছি এখন মাসি বাড়িতে রেডি হতে। 1 ঘন্টা আমাকে বলছে, আধ ঘন্টার মধ্যে রেডি হতে হবে, কিন্তু সেটা তো সম্ভব না। আমার অন্তত রেডি হতে তো 2 ঘন্টা তো লাগবেই, যেটা কেউ জানে না। তাই এখন রেডি হতেই যাই। তো চলো, তাড়াতাড়ি করতে হবে আমাদের, একদম সময় নেই। যদি ঠাকুরমশাই চলে আসে আর আমি যদি রেডি হতে থাকি, তো সবে আমি ফাউন্ডেশনটা লাগালাম আর ঠাকুরমশাই চলে এলো, তাহলে আমি কি করবো? ডুবতে ডুবতে চলে এসছি এখন মাসি বাড়ি। ওরা আমাকে বলেছিল তুই অনেক সময় লাগাস রেডি হতে, তাই জন্য তুই তাড়াতাড়ি গিয়ে আগে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আয়। কিন্তু আমি তো আধ ঘন্টার মধ্যে রেডি হতে পারবো না। আমি একটা ফেসিয়াল কিট কিনেছিলাম, দুর্গাপুজোতে কিনেছিলাম, তো ওটাই একটুখানি ছিল। তো যে আমাকে ফেসিয়াল করেছিল বলেছিল পরে কখনো লাগিয়ে নিবি, তো ওটাই আমি এখানে করেই যাচ্ছিলাম। আর ওখান থেকে দিদি বলছি কি ওরা তোকে আধ ঘন্টার মধ্যে যেতে বলেছে আর তুই এখনও ফেসিয়াল করছিস, কখন রেডি হবি? তো তাও আমি আমার কারোর কাছে আমাদের মেকআপ করার খুব তাড়া, খুব তাড়া আমাদের মেকআপ করার, একদম সময়। মুখে একটা ব্রণও উঠে গেছে আজকের দিন। আমার কি স্কিন আমি জানি না, কত আমার জানার হিসাব নেই, দরকার কিছু তো দেখলাম। তো এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর চুলটা স্ট্রেট করার কথা ছিল কিন্তু করতে পারলাম না, একদম সময় নেই। অঞ্জলি ওখানে শুরু হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ক্লাসে। কি করব, একদমই সময় ছিল না আমাদের হাতে। তারপরে অঞ্জলি দেওয়ার পরে তো অনেক কাজ ছিল, প্রসাদ সবাইকে দিচ্ছিলাম। সবাইকে প্রসাদ দেওয়া হওয়ার পরে তারপরে আমি প্রসাদ নিয়ে ছাদে আসি, কারণ এখন আমি একটা ফটো তুলিনি, এতক্ষণ সাজার পরেও এখন একটা ফটো তুলিনি। তো এখানে সবাই ওরাও ফটো সেশন করছিল আর আমিও অনেক ফটো তুলে নিয়েছি। এই যে এই মহিলা মনে হয় বিয়ে বাড়ি সাজতে গেছে। কোথায় ছিলে তুমি? আরে গাড়ি কাটছিল, বলো না, ভিডিওই করবো, বলো। এই দেখো আজকে আমাদের ক্লাসে নতুন মানুষ এসেছে, আমাদের কাকি। ফ্ল্যাশলাইট জ্বালাতে হবে না। 2 দিন ধরে যেটা তোড়জোড় ওটা ফাইনালি এখন শেষ হয়ে গেছে, পুজোটাও হয়ে গেছে। আর এই দেখো পেছনে সবাই আছে। ও মাসি তুমি কেন আগে? এই দেখো আমাদের বড়লোক মাসি ক্যামেরা নিয়ে থাকে সব সময়। দেখো দেখো, এই যে আমাদের বড়লোক মাসির বড়লোক মেয়ে, আম্বানির মেয়ে। মোটেও আমি আম্বানি না, মোটেও না। একটুও সাজতে পারলাম না ঠিক মতো, আর সেজেছি ঠিক মতো, আমি ঠিক মতো সাজলাম কখন? আর কত সাজছি? ঠিক আছে ঠিক আছে সেজেছি, কিন্তু চুলটা আমি স্ট্রেট করতে পারিনি, যেটা আমার সেটা যে সব থেকে মেন জিনিস ছিল, কিন্তু চুল আমি স্ট্রেট করতে পারিনি। এরকম ভাবে চলে গেছি। আমি যাওয়ার 5 মিনিট বাদে থেকে অঞ্জলি ছিল, তো গেলাম তাড়াতাড়ি করে। তো এখন অনেক খিদা পেয়ে গেছে, সেই সকাল থেকে না খাওয়া। এখানে গলিতে অনেক গু আছে। হ্যাঁ, এরকম বলতে বলতে যাবে। মাসি কটা বাজে? 5টা। ও মাসি আমরা সকাল থেকে 5টা অবধি
5:30 অবধি এখন আমরা না খেয়ে আছি, এখন যাচ্ছি মাসি বাড়ি খেতে। মাসি আবার বিরিয়ানি বানিয়েছে। না বিরিয়ানি মানে কি বাবা, সরস্বতী পুজোর বিরিয়ানি কি ভাববে সবাই। চলে এসছে আমাদের গ্যাং পার্টি মাসি বাড়িতে। চলো চলো। অনেক জোরে খিদা পেয়ে গেছিলো, তাই জন্য মাসি বাড়িতে এসে সব মেকআপ ফেকআপ রিমুভ করে নিলাম। তারপরে নর্মাল একটা জামা কাপড় পরে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে শাড়িটা পরেছিলাম আর শাড়ি তো পরি না, পরার অভ্যাস নেই, তাই জন্য মানে আর পারছিলাম না পরে থাকতে। সব জামা কাপড় চেঞ্জ করে তারপরে সব হাতের চুড়ি কানের সব খুলে তারপরে খেতে। মা, ও মা, তোমার মাসির খাবার খেয়ে কেমন লাগলো? কাকি তোমার, ও মাসি তোমার, ও তুমি তো রান্না করছো। তোর এই তোর কেমন লাগলো? ভুলে গেছি রান্না হয়ে যাওয়ার পর মনে পড়েছে ওই সবজি দেয়। এই তোর খাবার কেমন লাগলো? টেস্টি। সবাই এখানে খেতে বসেছি আমরা। দেখো তুই কিছু ছাড়তে পারবি, তুই যে এত দাঁড়া দাঁড়া। এ বাবা, তুই কি বলছিস? তাকে আবার বলো যা বললে তুমি। তুই জিজ্ঞেস কর। তুমি আজকে খাবার খেয়েছো? না সারাদিন তোমার টেস্টে কি নুন আছে? সকালবেলা ওইখানে সব কাজ করে এসে এতক্ষণ ধরে উপোস থেকে তারপর আবার বাড়িতে এসেছি। বাড়িতে এসে আবার আলপনা দিচ্ছি, কারণ কালকে ভোর সকাল 5টার সময় আমাদের ঠাকুরমশাই আসবে বলেছে। কাল আমাদের এখন তো 2 দিন পড়েছে সরস্বতী পুজো, তো আমাদের কালকে হবে আর আজকে ক্লাসেরটা হয়ে গেল। তো এখানে আমি আলপনা দিচ্ছিলাম। আজকে আলপনাটা দিলে তাহলে কালকে সকালে শুকিয়ে যাবে, আর আজকেই সব কাজ মানে হাফের বেশি কাজ আমার মা সেরে রাখবে, কালকে সকালে উঠে যাতে কোনো কাজ না করতে হয়। তো আমার সকালের আলপনাটাও তোমাদের দেখিয়েছি, আর এটা হচ্ছে আমার এখনকার আলপনা। শুকায়নি তো, আর আমাদের তো টাইস তো ঠিক করে বোঝা যাচ্ছে না, তো তাও বলো কিরকম লাগলো। অনেক চাপ আছে, তো আমাকে 4টের সময় উঠতেই হবে, তাই জন্য এখন ঘুমিয়ে পড়বো। আর আজকেও যদি আমি কালকে তো আজকে আমাকে কালকে আমাকে 4টের সময় উঠতে হবে। আর কালকে এর আগে যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম ওটা তো তোমরা দেখলেই আমি 4টের সময় ঘুমিয়েইছি। তো 2 দিন ধরে ঘুম একদম হচ্ছে না, তো এখন আমি ঘুমাবো। এখন 12টা বাজছে, বেশিক্ষণ ঘুমাতেই পারবো না, এখন ঘুমিয়ে পড়বো। তো ব্লগ আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে, আর তোমার যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।